রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকুস সাওবু ফাসআলুল্লাহ তাআলা আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। সহিহুল বুখারী শরীফের হাদিস 1590 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাপড় যেভাবে নবায়ন হয়, একটা পুরাতন কাপড় ধৌত করার পরে কাপড় কি পুরাতন থাকে না নতুনের মতো হয়ে যায়? নতুনের মতো হয়ে যায় না? রাসূলুল্লাহ বলতেছেন যে প্রত্যেক ব্যক্তির ঈমানটাও সেম। ঈমানকে যখন নবায়ন করা হয় তখন পূর্বের ন্যায় ঈমান আবার নতুন করে তরু তাজা হয়ে যায়। এই ঈমানকে নবায়ন করা যাবে কিভাবে? এর কয়েকটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা এবং তার ক্ষমতা ও সৃষ্টি নিয়ে গবেষণা করা। ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। দুনিয়ার কারো কোনো ক্ষমতা, কোনো বড়ত্ব, কোনো দাম্ভিকতা দেখানোর কোনো কারণ নাই। কারণ দুনিয়ার মধ্যে যে প্রাইম মিনিস্টার, যে এমপি, মন্ত্রী, সেও যার গোলাম, সাধারণ মানুষও তারই গোলাম। যারা সাধারণ জনগণ আর যারা এমপি, মন্ত্রী, আমলাতন্ত্রের মধ্যে যারা আছে তারাও ওই যেই রবের গোলাম। সাধারণ মানুষ যারা আছি আমরাও তারই গোলাম। আমাদের সবার মনিব যিনি, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রাজত্ব, ক্ষমতা, ইজ্জত দেওয়ার মালিক যিনি, একমাত্র তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা সম্মান দেন, আবার যাকে ইচ্ছা লাঞ্ছনা অপদস্থ করে মাটির সাথে মিশিয়ে দেন। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং নবীর প্রতি ভালোবাসা দেওয়ার মাধ্যমে, দেখানোর মাধ্যমে আমরা ঈমানকে নবায়ন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক শুধু মুখে দাবি করলেই হবে না, রাসূলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকলেই বোঝা যাবে যে আমাদের ঈমান তরুতাজা আছে। রাসূলের প্রতি ভালোবাসা কেন দেখাবো? কারণ আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের উত্তম আদর্শ হতে পারে না। দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হতে পারে না। অনুসরণীয় ব্যক্তিত্ব আমাদের একমাত্র যিনি, তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার কোন ইহুদি, খ্রিস্টান, বেদিন যারা আছে তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না, তারা কখনো আমাদের আদর্শ হতে পারে না, তারা আমাদের কখনো মডেল, অনুসারী হতে পারে না। ওই বিজাতীয়দের কালচার, বিজাতীয়দের পোশাক আমরা পরিধান করে আল্লাহর সামনে সিজদা দেওয়ার জন্য আসি। ঘামে ঘরমাক্ত একটা জামা গায়ে দিয়ে এসে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়। অথচ যখন শ্বশুর বাড়িতে যেতে যাই তখন একেবারে চেন মাখা, একেবারে নতুন একটা জামা ইস্ত্রি করা তারপরে গায়ে দিয়ে যায়। নোংরা একটা জামা কেউ গায়ে দিয়ে যায় না শ্বশুর বাড়িতে যাওয়ার সময়। একেবারে ধবধবে সাদা নতুন যে পোশাক, ওটাকে ইস্ত্রি করে তারপরে শ্বশুর বাড়িতে যায়। কিন্তু ওই শ্বশুরের যিনি মালিক, যিনি খোদা, ওই ব্যক্তির যিনি খোদা, যিনি আল্লাহ, যিনি রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, সেই রবের সামনে এসে হাতা কাটা একটা জামা গায়ে দিয়ে চলে আসে, ছিঁড়াবিড়া একটা জামা গায়ে দিয়ে চলে আসে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তারপর যেই বিষয়গুলোর মাধ্যমে আমরা আমাদের ঈমানকে নবায়ন করতে পারি তার মধ্যে একটি হচ্ছে নেককার মজলিসে বেশি বেশি বসা। যেমনি ভাবে আমাদের আসরের পর মাঝে মাঝে এখানে মসজিদে তালিম হয়, কিতাবাদি থেকে বিভিন্ন হাদিস পাঠ করা হয়। এই হাদিসগুলো অনেক ফজিলত রয়েছে। জিকিরের ব্যাপারে হাদিস আছে, তারপরে মজলিসে বসার আদব সম্পর্কে হাদিস আছে, তারপরে নিজের আখলাক গুণাবলী কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো নিয়ে হাদিস আছে, নামাজের ফজিলত সম্পর্কে হাদিস আছে। বসলে আপনি শিখতে পারবেন। আপনি যদি না বসেন, জানার আগ্রহ যদি না থাকে, তাহলে আপনি শিখবেন কিভাবে? কারো কাছে শিখার জন্য আসতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। যদি আপনার শিখার আগ্রহই না থাকে, আপনি যদি নাই আসেন, তাহলে শিখবেন কিভাবে? আমল করতে হলে আপনাকে তো যারা জানে তাদের কাছে আসতে হবে, শিখতে হবে, তাই না? তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, আমল করতে পারবেন। চতুর্থ যেই বিষয়টির মাধ্যমে আমরা আমাদের ঈমানকে নবায়ন করতে পারি সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা।
এই বলে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমান ফি কুলুবিনা, ও আমার রব, আপনি আমার অন্তরে আমার ঈমানকে নবায়ন করে দিন, নতুন করে আমার ঈমানকে জাগ্রত করে দিন। আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা। ও আমার রব, আপনি আমার অন্তরের মধ্যে আমার ঈমানকে নবায়ন করে দিন।